আমাদের এই জবানে দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত। আপনি যদি একজন সফল ইমানদার হতে চান, আপনি যদি আপনার আখিরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান, দুটি আমল আপনার মুখে সব সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন, অব্যাহত রাখবেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এর উত্তর পরে নিও, আগে বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিয়ামত যখন হবে আল্লাহর সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই, কিয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো, উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে। তবে একটা জিনিস আমার কাছে আছে, তা হলো আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসি। এই আমলটা আমার মধ্যে আছে। আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে, আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা মা'a মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে। বর্ণনাকারী সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এছাড়া অন্য কোনো কথায়, অন্য কোনো কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই। কারণ ওই সাহাবী বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না, কিন্তু তাদেরকে ভালোবাসি, চেষ্টা করি তাদের অনুকরণ করার। আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায়, তাহলে এটা তো সোনার উপর সোহাগা। এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি, অন্য কোন সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই। মুহতারাম হাজরিন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন? বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয়, অনেক কবিরা গুনাহ হয়, আমরা হয়তো আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না। এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মাগফিরাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা, যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তার সুপারিশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য নবীর সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না, তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন, কি আমল করলে লাভ করবেন? নাম্বার 1, ঈমান থাকলে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ঈমানটা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, তাওহীদটা যদি মজবুত হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আযানের পরে যে দোয়া আছে, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। কারণ আযানের পরে যে দোয়া আছে, এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায়, তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায়, তিনি এটা পাবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয়, মদিনায় অনেক গরম, অনেকের শরীরে সহ্য হয় না, বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় হিজরত করে আসছিলেন, তাদের অসুস্থ হয়ে গেছেন, অনেকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গেছেন, কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না। তো এই অবস্থায়ও তারা সবর করেছেন। যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে, এখন তো বসবাস করলে বরং আরো আরাম, তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি সালাত আদায় করা।
এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন, ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে, নিবেদন করেছে। এই জন্য ভাইরা আমার, দুরুদ এমন একটা আমল, এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। আমাদের এই জবানে দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত। আপনি যদি একজন সফল ইমানদার হতে চান, আপনি যদি আপনার আখিরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান, দুটি আমল আপনার মুখে সব সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন, অব্যাহত রাখবেন। তার একটি হলো ইস্তেগফার, আরেকটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুটি আমল দিয়ে আপনার জবানকে সবসময় আপনি তরতাজা রাখবেন। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো যে সমস্ত আজকার আছে সেগুলো তো করবেনই, কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে আলোকিত করে। জান্নাতে কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘেঁষতে পারা কপালের ব্যাপার হবে ভাই, সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো, আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে। এই জন্য ভাইরা, উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে এই পাঁচটা আমল আমরা করতে পারি। এক নম্বর, আবারও বলছি, ঈমানটাকে মজবুত করা, তাওহীদকে ঠিক রাখা, এটা হলো প্রথম শর্ত, পূর্ব শর্ত। দুই নম্বর হলো আজানের পর দোয়া পড়া। আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন, নিয়মিত পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া, তো নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে, সেই কষ্ট সহ্য করলে এবং তাতে কারো মৃত্যু হলে তিনি নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। চার নম্বর হলো বেশি বেশি সিজদা দিলে, এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে। এবং পাঁচ নম্বর হলো বেশি বেশি দুরুদ পাঠ করলে, যত বেশি দুরুদ পাঠ করবে, একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তিগফার, এগুলো যেন ভাই জবান থেকে কখনো বন্ধ না হয়। বেশি বেশি করে তাসবিহ, তাকবীর এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং ইস্তিগফার পড়বেন। তো এই দুরুদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে সহায়ক হবে। এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বেশি বেশি রাখলে, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম, সুন্নত সিয়াম, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, শাবান মাসে বেশি বেশি নফল রোজা, তারপরে আশুরার রোজা, তারপরে আপনার মুহররম মাসে বেশি বেশি নফল সিয়াম, এগুলা সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে। কারণ হাদিসে আসছে, আল সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, সিয়াম, রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন। এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায়, সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তাআলার কাছে, এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তাআলা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়, এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয়, তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তাআলা তাদের সুপারিশও কবুল করবেন, হাদিসে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে শাফাআতের এই তৌফিক, সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আর শাফাআতু হাক্কুন, আহলুস সুন্নাত জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে, অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে।